প্রতিনিয়ত বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, এতে অস্বস্তি বাড়ছে ক্রেতাদের মাঝে। এ নিয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, সবজির বাজার দর কেমন দেখছেন? বাজারে এসে কি বলছেন ক্রেতারা? অসংখ্য ধন্যবাদ লিনিয়া। আপনাকে জানাতে চাই, নারায়ণগঞ্জের যে সবজির বাজার, সেই বাজারের মূল বাজার হচ্ছে দিগুবাবুর বাজার। এই বাজারেই এখন আমরা আছি। এখানে এসে যেটি জানলাম যে এখানে লাল শাক বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। ঠিক এমন প্রায় প্রতিটি পণ্যই আসলে যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু ঊর্ধ্বমুখী। এখানে যে বিক্রেতারা যে বিষয়গুলো বলছেন যে তীব্র তাপদাহ, তার মধ্যে শিলাবৃষ্টি, এসব কারণে যে সবজি উৎপাদনের কথা, সেই পরিমাণ সবজি আসলে কৃষকের উৎপাদন হয়নি। ফলে বাজারে একটি ঘাটতি রয়েছে এবং ঘাটতি থাকার কারণে এই পণ্যগুলো যখন বাজার আসছে তখন কিন্তু একটি ঘাটতি সৃষ্টি হচ্ছে এবং দাম কিন্তু বাড়ছে। তো আমরা আপনাকে যদি একটু বাজারে দেখাই যে এখানে পটল বিক্রি হচ্ছে 50 টাকা এবং আলু বিক্রি হচ্ছে 44 টাকা। প্রতিটি পণ্য কিন্তু পাইকারি দরে বিক্রি হচ্ছে। এখান থেকে যখন খুচরা বাজারে যাচ্ছে তখন কিন্তু এই পণ্যটি আরও 5 থেকে 10 টাকা বেড়ে যাচ্ছে। তো এইভাবে আসলে প্রায় প্রতিটি সবজির দামই এখন বাড়তি। এখানে টমেটো বিক্রি হচ্ছে 44 থেকে 45 টাকা। এছাড়া আজকে কাঁচামরিচ এই বাজারে বিক্রি হচ্ছে 130 টাকা কেজি দরে। তো এটি আসলে যারা নিম্ন মধ্যবিত্ত আর মানুষ রয়েছে তাদের একেবারে নাগালের বাইরে। আপনি জানেন যে নারায়ণগঞ্জে প্রচুর পোশাক কারখানা, এই পোশাক কারখানাতে যারা কাজ করেন তাদের যে বেতন, সেই বেতনের মধ্যে এই যে সবজির দাম বাড়তি দরে হলে তাদের জন্য কিন্তু অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। তো আমরা একজন বিক্রেতার কাছ থেকে জানবো এখন এত দাম কেন সবজির। সবজি এত দাম কিন্তু খরা হইতেছে, খরার কারণে মনে করেন খুবই সব নষ্ট হইতেছে। সবজি নষ্ট হওয়ার কারণে মনে করেন আমদানি কম হইতেছে, আমদানি কমার কারণে জিনিসের দাম বেড়ে গেছে। শুনছিলেন যে একজন বিক্রেতা তিনি জানাচ্ছিলেন যে আসলে খরা, অনাবৃষ্টি এসব কারণে মূলত তাদের চাহিদার তুলনায় সবজি কম আসায় দাম বেশি। তো নারায়ণগঞ্জের বাজারে এখন বলা যায় ঊর্ধ্বমুখী সবজির বাজার এবং এটিকে নিয়ন্ত্রণ করার জন্য যাতে বাড়তি দর নিতে না পারে সেই জন্য ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিংয়ের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জবাসী। এই ছিল আমার কাছে লিনিয়া নারায়ণগঞ্জের আজকের সবজির বাজারের সবশেষ। বিলাল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বাজার পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী বিল্লাল।